এটা মন্দ কাজ, এটা করা যাবে না। এটা করলে পরে দেখা যায় এই বাচ্চা একদিন অনেক বড় হতে পারে অনেক বড় আলেম, হতে পারে অনেক বড় হাফেজ, কিন্তু এই যে আপনার একটা ব্যবহার, এই ব্যবহারটা মনে রাখবেন। তখন বলবে এই এই বৃদ্ধ লোকটি আমাকে একদিন ছোট্টবেলা মসজিদে যাওয়ার পরে আমি তো বুঝি না, দুষ্টামি করছিলাম, আমাকে দমন দিয়েছিল। সুতরাং জিজ্ঞাসা করলো, ঠিক আছে 7 বছর সময় নামাজের উৎসাহিত করা, এটাও আপনি করছেন না। বিশ্বনবী জানিয়ে দিলেন একটা বাচ্চার বয়স যখন 10 বছর হয়ে যায় তখন আর উৎসাহিত না, তাকে লাঠি চাপ করে মসজিদে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তখন তাকে লাঠি চাপ, কোন লাঠি চাপ? মুহাব্বতের। কোন লাঠি চাপ? মুহাব্বতের। যা নামাজে যাও, এতদিন পর্যন্ত 7 বছর হয়েছে নামাজে আসো না, আমি নামাজে যাবো না, ঠিক আছে থাকো। এইরকম ভাবে কয় বছর পর্যন্ত উৎসাহিত করেছেন? 3 বছর। কয় বছর? 3 বছর। এরকম কোন প্রেসার করা হয় না। 10 বছর করা, 10 বছর যাওয়ার পরে এরকম পেশার পরিবর্তন করতে হবে যে না না না, এখন নামাজ তোমার যাইতে হবে, চলো আমার সাথে নামাজে। তখন বাচ্চা 10 বছর হওয়ার পরে বাচ্চাকে নিয়ে মসজিদে যাইতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখন 10 বছর হয়ে যায় তখন এই বাচ্চাকে মুহাব্বতের চাষ করে, মুহাব্বতের এরকম ভাবে এরকম পেশার করে, এরকম তাকে নামাজের জন্য উৎসাহিত করে মসজিদে নিতে হবে। এখন ওই ব্যথার বাপকে বললো, আপনার বাচ্চাকে নবীজির আরেকটা পৃথিবীর মধ্যে কোরআন এবং হাদিসের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী হলো বিশ্বনবী। কে বলেন? বিশ্বনবী। তিনি বললেন আরেকটা ব্যাখ্যা হলো, একটা বাচ্চার যখন 7 বছর হয়ে যায়, এখন বলেন হঠাৎ করে কাউকে যদি নামাজের কথা বলা হয়, সে কি নামাজ পড়বে নাকি? আপনারা কি বলেন? করবে না। সুতরাং নবীজির এখানে একটা হিকমত হলো যে 7 বছর আগে থেকে তাকে নামাজের ট্রেনিং করাতে হবে। এখন ট্রেনিংটা আপনি কিভাবে করবেন? বলবেন যে এই বাচ্চা শোনো, আসো আমার সাথে, তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন? বাজার। আসো, চলো আমার সাথে, চলো। তারপরে মসজিদে নিয়ে যাবেন। জানো এটা কার ঘর? কার ঘর? এটা আল্লাহর ঘর। আচ্ছা, আল্লাহর ঘর, এখানে কি করতে হয়? এখানে আল্লাহ তাআলার ইবাদত করতে হয়। ও আচ্ছা, এটা আল্লাহর ঘর, এখানে ইবাদত করতে হয়, ঠিক আছে, বুঝে নিলাম। এখানে কখন কখন আসতে হয়? এখানে 5 ওয়াক্তের মধ্যে 5 বার আসতে হয়। এখানে আসলে কি হবে? আল্লাহ তোমার জরুরত আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবে। সুবহানাল্লাহ। এই বাচ্চাকে প্রথমে শিখাই দিলেন এটা আল্লাহর ঘর, এটা দেখাই দিলেন এটা মক্কা, এটা দেখাই দিলেন মদিনা, দেখাই দিলেন যে এখানে আসলে শুধু সওয়াব আর সওয়াব হয়। সুতরাং